আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, ক্ষমতা ধরে রাখতে সরকার দেশকে গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে রেল করিডোর দিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। এবারে জানাবো, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো ট্রানজিট দেননি, আপনি করিডোর দিয়েছেন। জানাবো, যে কোনো মুহূর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা হতে পারে। সেই সঙ্গে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হবে। দলীয় হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করবেন। জানিয়ে দেব, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কখনই গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি। তাদের অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে। বিএনপি এবং তাদের দোসররা তাদের সেই আদর্শগত অবস্থান পরিবর্তন না করায় আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকটের সমাধান দুরূহ। জানিয়ে দেব, পাবনার ঈশ্বরদী উপজেলায় পাবনা ঈশ্বরদী আঞ্চলিক সড়কের দাসুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 4 জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানালো ইরান। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের পর এবার লেবাননের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হচ্ছে ইসরায়েলের। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এমন পরিস্থিতিতে লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানিয়েছে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্ষমতা ধরে রাখতে সরকার দেশকে গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে রিপন। বাংলাদেশের 1 ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে রেল করিডোর দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, সরকার শুধু অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান রিপন বলেন, বেগম খালেদা জিয়াকে শুধু নির্বাচন থেকে দূরে রাখার অসৎ অভিপ্রায় আওয়ামী সরকার মিথ্যা মামলা দিয়ে দণ্ডিত করেছে। আওয়ামী সরকার প্রধান তাদের লোকজন প্রায়শই বলেন, বেগম জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, অথচ আদালতের ফরমায়েশি রায় পর্যন্ত কোথাও বেগম খালেদা জিয়াকে টাকা আত্মসাৎ করেছেন একথা লেখা নেই। অথচ তারাই অসত্য বয়ান দিয়ে যাচ্ছেন। যদি বাংলাদেশের আইনের শাসন ও জবাবদিহিতা থাকতো, তাহলে শুধু এই বক্তব্যের জন্য তাদের 100 বছর করে জেল হতো। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি সই হওয়া সমঝোতা স্মারকের দিকে ইঙ্গিত করে রিপন বলেন, ওরা বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণের সরকার নেই, বরং তাদের তাবেদার সরকার বসে আছে। তাই তারা রেল করিডোর, সড়ক করিডোর ও নৌ করিডোরের নামে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বাঁধার ষড়যন্ত্র করছে। আপনি তো ট্রানজিট দেননি, দিয়েছেন করিডোর। মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে। মান্না বলেন, আজ পত্রিকা দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে ট্রানজিট দিলে কি ক্ষতি। আপনি তো ট্রানজিট দেননি, দিয়েছেন করিডোর। তাদের দেশ থেকে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশে যাবে, সেখানে কি থাকবে আমরা জানি না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর পুলিশি হামলা 13 বছরে বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু তিনি বেনজির আহমেদ, আজিজ আহমেদ এবং মতিউরদের প্রথম দেখেছেন। আজিজ ভাইদের তিনি প্রথম দেখেছেন। তাকে তিনি প্রমোশন দেননি, প্রশ্রয় দেননি। আর আমাদের ডেপুটি স্পিকারের ছেলে 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছে। এ নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পরিবার থেকে বলা হয়েছে বেড়াতে গিয়েছে। এই 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলায় কি আছে? এ নিয়ে কোনো মামলা হয়েছে কি? এ নিয়ে একটি গণমাধ্যম নিউজ হয়েছে কি? মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ওরা কেউ আমাদের দলের নয়। মান্না বলেন, পুলিশের একটি সিপাহী পদে চাকরি দিতে গেলে আগে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখে, তার পরিবারের কেউ, দূর সম্পর্কের কেউ বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল কিনা। কিন্তু সরকার একজন মানুষকে বেসামরিক বাহিনী থেকে ধীরে ধীরে বাহিনীর প্রধান করে দিল। তার পরিবারের খোঁজ নেয়নি, তার আপন ভাই জেলে, এটা জানতেন না। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই সরকার
এই সরকার মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলেও তাতে বিশ্বাস করে না। এই বেনজির আহমেদ হিন্দুদের সম্পত্তি দখল করেছে। এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেও তিনি কিছুই করেননি। ঢাকা মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণা যে কোনো মুহূর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হবে। দলীয় হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করবেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে তথ্য জানা গেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক, বিএনপি নেতা তাবিদ আউয়াল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, এসএম জাহাঙ্গীর হোসেন সেগুন। সংশ্লিষ্ট সূত্র জানায় এসব কমিটিকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। অন্যদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আলোচনা রয়েছে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মুনয় মোন্না, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সভাপতি রনকুল ইসলাম শ্রাবণের নাম, সাবেক ছাত্র দলনেতা মামুন হাসান এবং আকরাম হাসান। উল্লেখ্য, গত 13 জন বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম মহানগর এবং বরিশাল মহানগর এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়। বিএনপি কখনই গণতান্ত্রিক দল হয়ে উঠতে পারেনি ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কখনই গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি। তাদের অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে। বিএনপিও তাদের দোসরা তাদের সেই আদর্শগত অবস্থান পরিবর্তন না করায় আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকট সমাধান দুরূহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে নিন্দা জানিয়ে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার এবং অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। তাদের মিথ্যাচার এবং অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হওয়ায় বিএনপি বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করেছে। খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরে গেছেন। খালেদা জিয়ার মুক্তির কোনো রাজনৈতিক বিষয় নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা আইনগত বিষয়। আইনগত বিষয় নিয়ে বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে। বিগত কয়েক বছর ধরে বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছে, কিন্তু সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে প্রাধান্য না দিয়ে একটি অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে। বিএনপি আন্দোলনের নামলে তাদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে সক্রিয় করে বলেও মন্তব্য করেন তিনি বলেন, বিএনপির আন্দোলনের নামে সন্ত্রাসী এবং ক্যাডার বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা করে। আর এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে বিএনপি নেতৃবৃন্দ মিথ্যাচার এবং অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। আওয়ামী লীগ কখনো অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলে লেবাননের হামলার ভয়ঙ্কর পরিণতি জানালো ইরান। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের পর এবার লেবাননের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হচ্ছে ইসরায়েলের। দুই দেশের মধ্যে পাল্টা হামলা চলছে। এমন পরিস্থিতিতে লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানিয়েছে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। বৃহস্পতিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলী বাকেরি বলেন, ইসরায়েল লেবাননের আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্রে তাদের জন্য জাহান্নাম পরিণত হবে। তারা আর সেখান থেকে বের হতে পারবে না। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যে এক বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসরায়েল সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, লেবাননের এই যোদ্ধারা খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে। এটি আন্তর্জাতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে। আলী বাকেরি কানি বলেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধ শুরু হলে ভূখণ্ডটি তাদের জন্য জাহান্নামে পরিণত হবে, ফলে সেখান থেকে তারা আর বের হতে পারবে না। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলে 200-রও বেশি রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাবে তারা দেশটিতে 200-রও বেশি বিভিন্ন ধরনের রকেট হামলা চালিয়েছে। গোলান মালভূমিতে ইসরায়েলের 5টি ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে, জ্যেষ্ঠ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর 8টি অবস্থানকে লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছে। গোলান মালভূমি সহ সীমান্তবর্তী এলাকার ইসরায়েলি ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।